হাওয়া মুক্তির পর বাংলা সিনেমা যেন নতুন করে শ্বাস নিতে শিখেছিল। সমুদ্র, মানুষের ভেতরের ভয়, লোভ আর বেঁচে থাকার লড়াই সব মিলিয়ে মেজবাউর রহমান সুমনের সেই সিনেমা দর্শক ও সমালোচকদের মনে গভীর ছাপ রেখে যায়। দীর্ঘ নীরবতার পর সেই নির্মাতাই এবার ফিরেছেন তার দ্বিতীয় চলচ্চিত্র রৈদ নিয়ে। মঙ্গলবার 16 ডিসেম্বর এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয় রৈদের ট্রেলারটি প্রকাশের মুহূর্ত থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয় নতুন কৌতূহল। এবার কি গল্প বলতে যাচ্ছেন হাওয়ার নির্মাতা? তবে সেই কৌতূহল আরও কয়েক গুণ বেড়ে যায় সেদিনই ঘোষিত এক ঐতিহাসিক খবরের মাধ্যমে। মুক্তির আগে রৈদ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামের 55তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথমবারের মতো এই বিভাগে নির্বাচিত হয়েছে, যে মঞ্চে একসময় নিজেদের ক্যারিয়ারের শুরুর দিকে কাজ প্রদর্শন করেছিলেন ক্রিস্টোফার নোলান কিংবা জুনহোর মতো নির্মাতারা। সেখানেই এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রৈদ। পরিচালক মেজবাউর রহমান সুমনের ভাষায় সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরেই আবর্তিত এই আখ্যান আদতে আদম ও হাওয়ার আদিম গল্পের এক আধুনিক পুনর্নির্মাণ। তবে এই পুনর্নির্মাণ সময়ের বর্তমানকে ধরার চেষ্টা নয়, বরং অনুভূতির বর্তমানকে ছুঁয়ে দেখার এক প্রচেষ্টা। সিনেমার প্রতিটি স্তরে, প্রতিটি দৃশ্যে মিশে আছে চিত্রশিল্পী এস.এম. সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ, মাটি, শরীর আর অস্তিত্বের এক নিঃশব্দ ভাষ্য। এই যাত্রায় নির্মাতার সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। প্রতিষ্ঠানটির প্রযোজক মুশফিকুর রহমান মনে করেন, দেশের চলচ্চিত্র শিল্প যখন সবচেয়ে সংকটময় সময় পার করছে, তখন অল্প কিছু নির্মাতাই আশার আলো দেখতে পেরেছেন। মেজবাউর রহমান সুমন তাদের মধ্যে অন্যতম। হাওয়ার পর রৈদ আসা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি বৃহৎ শিল্প পরিকল্পনার অংশ। তার বিশ্বাস, বর্তমান সিনেমা হল সংকট কাটিয়ে উঠতে হলে স্ট্রিমিং প্ল্যাটফর্ম সহ নতুন ধরনের প্রযোজনার পথে এগোতেই হবে, আর রৈদ সেই পথ চলার একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। রৈদে অভিনয় করেছেন মুস্তাফিজুর রহমান ইমরান, নাজিফা তুষি, গাজী আকায়েত, আহসাবুল ইয়াসিন, রিয়াদ সহ এক ঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য নির্মাণে সুমনের সঙ্গে যুক্ত ছিলেন জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রৈদ। আন্তর্জাতিক স্বীকৃতি, গভীর দর্শন আর শিল্পী সত্তার মেলবন্ধনে এই চলচ্চিত্রটি হয়ে উঠতে পারে বাংলা সিনেমার চলমান বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল।